হোয়াইট হাউসের অন্দরে ইরানকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বাড়ছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান যদি তাকে হত্যা করার বিন্দুমাত্র চেষ্টা করে তবে আমেরিকার পাল্টা এক অবিশ্বাস্য সামরিক প্রত্যাঘাতের ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি। তার দাবি, ইরানের দিকে এই মুহূর্তে ঠিক 1000টি মিসাইল একেবারে লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ নিশানা স্থির করে রাখা হয়েছে। ভাবুন একবার, এই নির্দেশ পাওয়া মাত্রই যা ইরানকে গুড়িয়ে দেবে এমনই শক্তিশালী মিসাইল তা রেডি করে রাখা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভয়ঙ্কর পোস্ট করে এই সামরিক প্রস্তুতির কথা ফাঁস করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান দীর্ঘদিন ধরে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তার পাল্টা মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যেই আগাম চরম পদক্ষেপ করার নির্দেশ বা প্রি অথরাইজেশন দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, আমেরিকার একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে, এই ক্ষেত্রে আমাকে হত্যা করার বা সেই চেষ্টা করার যে হুমকি ইরান দিয়ে রেখেছে, তারা যদি সেই পথে হাঁটে তবে ঠিক 1000 মিসাইল একদম প্রস্তুত এবং ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। এখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও যোগ করেছেন, এই 1000টি মিসাইলের প্রাথমিক ধাক্কার পর ইরানকে পুরোপুরি শেষ করতে আরও কয়েক হাজার মিসাইল নিমেষের মধ্যে ধেয়ে যাবে। মার্কিন সেনা এই সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় গাইডলাইন পেয়ে গেছে এবং তারা যে কোনো মুহূর্তেই ধ্বংসলীলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত। নিজের সামরিক নির্দেশের সময়সীমা উল্লেখ করে ট্রাম্প বলেন, আদেশ ইতিমধ্যেই জারি করা হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী পুরো 1 বছর সময়সীমার জন্য, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে, ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণ ধূলিসাৎ ও ধ্বংস করে দিতে তৈরি, ইচ্ছুক, সক্ষম। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্পের এই মারাত্মক মন্তব্য আসলে কিছুদিন আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া তার সেই বিস্ফোরক সাক্ষাৎকারেরই নেক্সট চ্যাপ্টার। সেই সাক্ষাৎকারেও ট্রাম্প কিন্তু একই কথা বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই, তার ওপর কোনো হামলা হলে ইরানকে এমন স্তরে গিয়ে বোমায় ওড়ানো হবে যা গোটা বিশ্ব আগে কখনো দেখেনি। সংবাদপত্রের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, আমি বহু বছর ধরেই ওদের হিট লিস্টে আছি। আমরা এখন এই পরিস্থিতিরই মোকাবিলা করছি। শুধু একটাই কথা, যদি আমার কিছু হয়ে যায় তবে ইরানকে আক্ষরিক অর্থে এমন মাত্রায় বোমা বর্ষণ করে উড়িয়ে দেওয়ার নির্দেশ আমি দিয়ে রেখেছি যা তারা আগে কখনো চাক্ষুষ করেনি। অবশ্য ট্রাম্পেও স্পষ্ট করেছিলেন যে তাকে অবিলম্বে হত্যা করার মতো নতুন কোনো তাজা ইন্টেলিজেন্স বা গোপন তথ্য আমেরিকার হাতে নেই। ইসরায়েলি গোয়েন্দারা এই নিয়ে নতুন তথ্য এনেছে এমন জল্পনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল নতুন কিছুই পায়নি। আমি দীর্ঘদিন ধরে ইরানের 1 নম্বর টার্গেট, আর জীবনটা এমন। চলতি সপ্তাহের শুরুর দিকে আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের পর এক বৈঠকেও নিজেকে ইরানের 1 নম্বর টার্গেট হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তবে তিনি পুনর্ব্যক্ত করেছিলেন যে তেহরানকে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে ইরানের সঙ্গে এই সংঘাত কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ নেবে না, যা হবে অত্যন্ত শর্ট পিরিয়ডের জন্য এবং তা শেষ হয়ে যাবে তারপর। ওয়াশিংটন ও তেহরানের এই সাপে নেউলে সম্পর্কের নেপথ্যে রয়েছে 2020 সালের একটি ঘটনা। 2020 সাল, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান তথা শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলেমানি। তারপর থেকেই ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রকাশ্য হুমকি দিয়ে আসছে ইরান। যদিও তেহরান মার্কিন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আমেরিকার দাবি, গত কয়েক বছরে ট্রাম্পকে নিশানা করে ইরানের মদতপুষ্ট একাধিক গুপ্ত হত্যার ছক বানচাল করেছে মার্কিন গোয়েন্দারা। এর মাঝেই 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলারের এক নির্বাচনী জনসভায় ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়, যেখানে একটি বুলেট তার কান ছুঁয়ে চলে যায়। আর এদিকে ট্রুথ সোশ্যালে ইরান প্রসঙ্গে আরও একটি বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে আমেরিকার কাছে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার অনুরোধ করা হয়েছিল। ওয়াশিংটন সেই প্রস্তাবে নীতিগতভাবে রাজি হলেও ইরানের সঙ্গে আমেরিকার অঘোষিত যুদ্ধবিরতি যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা তেহরানকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের কথায়, ইসলামিক রিপাবলিক অফ ইরান
আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে। আমরা তাতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ কিন্তু শেষ। আন্তর্জাতিক মহলের ধারণা, ট্রাম্পের এই হাজার মিসাইলের হুমকি ও যুদ্ধবিরতি শেষের বার্তা আরব দুনিয়ার ভূরাজনীতিকে এক চরম ও বিপজ্জনক যুদ্ধের কিনারায় এনে দাঁড়